তার সাথে আমি আল্লাহ যুদ্ধ ঘোষণা করলাম। জোরে বলুন। আল্লাহ বলছে কোন আল্লাহর ওলির সাথে যদি কেউ বেয়াদবি করে বা হিংসা পোষণ করে, কোন মানুষকে লাগতে হবে না, দুনিয়ার কোন মানুষকে লাগতে হবে না। আল্লাহ বলছে আমি তার সাথে যুদ্ধ ঘোষণা করলাম। জোরে বলুন। কুরআন মাজিদে। তাহলে আজ আমি শুনতে পাচ্ছি খবরে খুব চলছে, গরিব নওয়াজ শান শাহ খাজা গরিব নওয়াজ, যিনি হিন্দুর ওলিয়াতে রাসূল रहमतुल्लाह আলাই, হিন্দু থেকে শিখ থেকে ঈসাই থেকে तमाम পৃথিবীর মানুষ সবাই আমাদের গরিব নওয়াজের দরবারে এসে গরিব নওয়াজের কাছে ভিক্ষা নেয়। এই মোদি কেউ ভিক্ষা নেয়, যত সুপারস্টার আছে ভিক্ষা নেয়, যত বড় বড় তাকওয়ালা মানুষ আছে ভিক্ষা নেয়। কার দরবারে গিয়ে? ভারতের রাজা খাজা গরিব নওয়াজের কাছে গিয়ে ভিক্ষা চাই। হিন্দু মুসলিম, হুজুর আমার বাচ্চা হয়নি, হুজুর অনেক দিন ধরে, হুজুর আপনি আমাকে সাহায্য করুন, হুজুর আমার টাকার দরকার, হুজুর আমার অমুকের দরকার, হুজুর আমার তমুকের দরকার। সব হুজুরকে গিয়ে বলছে, মিলিয়ে দিচ্ছে। আমার খাজা গরিব নওয়াজ বলছে আমি যে যা নেক নিয়ত নিয়ে আমার দরবারে আসে, এক নিয়তে আমি তার নিয়তকে পূরণ করি। জোরে বলুন। তাহলে তার দরবারে আমরা যাই। আজ নেমো খারাম এই হিন্দুত্ববাদী এরা বলতে চাইছে ওখানে শিবের পূজা আছে। কিসের পূজা? শিব মন্দির আছে ওখানে, মন্দির ছিল, ওটা তল্লাশি করতে হবে। রায় দিয়েছে, শুনবেন, দেখে নেবেন খবর, রায় দিয়েছে। আমি বলি ওরে পাগলা শোন, এই খাজা গরিব নওয়াজকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বেলায়েত দিয়েছেন, ইন্ডিয়ার সারা ভারতের মালিক করে পাঠিয়েছেন গরিব নওয়াজকে। জোরে বলুন। গরিব নওয়াজ না হলে মুসলিম হতো না, গরিব নওয়াজই মুসলিম বানিয়েছেন এবং গরিব নওয়াজকে সার্টিফিকেট দিয়েছিলেন তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। জোরে বলুন। আজ থেকে আপনি 800 বছর পুরানো, কত বছর? 800 বছর পুরানো গরিব নওয়াজের মাজার, 800 বছরের পুরানো গরিব নওয়াজের মাজার। এই মাজার কাজ বলছে যে মন্দির ছিল। আরে বাবা, এর থেকে আগের মানুষগুলো, আজ থেকে প্রায় 800 বছরের মানুষগুলো কি পাগল ছিল? তাদের কোনো অসুবিধা হয়নি। তোমার কোন ক্ষেতে পচা মূলো আমরা করেছি, তোমার কোন পাকা ধানে মই দিয়েছি যে তুমি গরিব নওয়াজের দরবারকে ভাঙতে যাচ্ছ? গরিব নওয়াজের দরবারকে কেন ভাঙতে যাচ্ছ? তাদের কোনো ক্ষতি হয়নি, তোমার বাপের সম্পত্তি তুমি নিতে যাচ্ছ। হুশিয়ার হয়ে যাও। আলা ইন্না আউলিয়াহি আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ বলছে আমার কোন আউলিয়ার বন্ধুদের সাথে যদি তোমরা দুশমনি করো, হে দুনিয়াবাসী, আমি তোমাদের সাথে যুদ্ধ ঘোষণা করলাম, কোন মানুষকে লাগবে না, আমি আল্লাহ তার সাথে যুদ্ধ ঘোষণা করলাম। জোরে বলুন। গরিব নওয়াজ জিন্দা রয়েছে, চিন্তা নেই, ভয় পাবার কোনো চিন্তা নেই। বাদশা ঔরঙ্গজেব আমার খাজা গরিব নওয়াজ রাদিয়াল্লাহু তাআলার দরবারে খাজা ঔরঙ্গজেব এসে বলতে চেয়েছিলেন যে আজ যে আল্লাহর ওলিরা মাজার মুবারক জিন্দা আছে কিনা তার প্রমাণ নেব। কে গিয়েছিল? বাদশা। আজ থেকে 300 বছর পূর্বে বাদশা ঔরঙ্গজেব আজ থেকে 300 বছর নয়, আজ থেকে অনেক দিন পূর্বে আপনি ঘটনা ইতিহাস খুলে দেখবেন, ইতিহাস খুলে দেখবেন। আজ থেকে অনেক দিন পূর্বে যখন জামানা ছিল ঔরঙ্গজেবের, সেই ঔরঙ্গজেবের জামানায় ঔরঙ্গজেব ভাবলেন সমস্ত মুসলিমরা তো ভাবে খাজা গরিব নওয়াজ মাজার মুবারকে জিন্দা রয়েছে, চলো চলো খাজার দরবারে যাব, আমি সালাম দেব, সালামের উত্তর যদি না দেয় মাজার গুড়িয়ে ভেঙে দিব। তোমার মতন চিটিংবাজ সে জামানাতেও ছিল। গিয়েছে গরিব নওয়াজের দরবারে যাওয়ার পর আসসালামু আলাইকুম ইয়া ওলি আল্লাহ ইয়া খাজা সালাম দিয়েছিলেন।
সালামের উত্তর আসেনি। দ্বিতীয়বার আওয়াজ দেয়, আসসালামু আলাইকুম ইয়া খাজা। সালামের উত্তর আসেনি, একবার ঠক্কর মেরেছে। তারপরে আরেকবার বলেছে, আসসালামু আলাইকুম ইয়া খাজা, উত্তর আসেনি। তিনবার সালামের উত্তর দেওয়ার পরে সালামের যখন উত্তর এলো না, এ ভেবে নিল যে হয়তো আল্লাহ এই খাজা গরিব নওয়াজ মিথ্যা, এই মাজার মোবারকে জিন্দা নয়, আকীদা ধ্বংসে গেল। এক ঠক্কর মেরেছে খাজা গরিব নওয়াজের দরবারে, একটা বাড়ি মেরেছে। আজও পর্যন্ত দেখতে পাবেন সেই দাগ, যদি কেউ খাজা গরিব নওয়াজের দরবারে যায়। ওই এক ঠক্কর মারাতে একটা জায়গা ফুটো হয়ে গেছিল, ভেঙে গেছিল, সেই দাগ এখনো আছে। তো ঔরঙ্গজেব যেই ভাঙা সারা, সঙ্গে সঙ্গে উত্তর আসছে, ওয়া আলাইকুমুস সালাম ইয়া হুজ্জাদি, জোরে বলুন, ওয়া আলাইকুমুস সালাম ইয়া হুজ্জাদি। ঔরঙ্গজেব, জোরে বলুন। ঔরঙ্গজেব সঙ্গে সঙ্গে বলছে, হুজুর ক্ষমা করে দিন, ভুল করে দিন, ভুল হয়েছে, মাফ করে দিন হুজুর, আমি বুঝতে পারি নাই যে আপনি মাজার মোবারকে জিন্দা হয়েছেন। হুজুর আপনি যে জিন্দা রয়েছেন আমি জানি, আমি বিশ্বাস করলাম, আমি স্বয়ং কানে আপনার সালামের উত্তর শুনেছি। তো হুজুর আপনি কেন প্রথমে সালামের উত্তর দিলেন না? আমার গরিব নওয়াজ বলছেন, আমি প্রথমে সালামের উত্তর দেইনি এই জন্য, প্রথমে তুমি যখন সালাম দাও, আমি ছিলাম আমার রসুল পাকের রওজা মুবারকে, রসুল পাককে সালাম জানাচ্ছিলাম, জোরে বলুন। দ্বিতীয় নম্বরে তুমি যখন সালাম দাও, আমি খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা নূর ঘরে ছিলাম, সেখানে তার দুই নওয়াসাকে দেখছিলাম, ওই জন্য আমি সালামের উত্তর দিতে পারি নাই। তৃতীয় নম্বর যখন তুমি সালাম দাও, আমার মুর্শিদ উসমান হারুনি রাদিয়াল্লাহু তাআলা নূর দরবারে ছিলাম, হুজুরের পা টিপছিলাম, জোরে বলুন। এমন সময় হুজুর বলে, খাজা দরবারে চলে যাও, ঔরঙ্গজেব এসেছে, তোমাকে সালাম দিয়েছে, তুমি সালামের উত্তর দাওনি বলে তোমার মাজার ভাঙতে চলে এসেছে। কিয়ামত পর্যন্ত তখন জারি হয়ে যাবে, এই শয়তানেরা বলবে আল্লাহর ওলিরা জীবিত নয়, প্রমাণ তোমাকে দিতেই হবে আল্লাহর ওলিরা জীবিত। যাও যাও খাজা, তোমার দরবারে চলে যাও। ওই কথা শুনে মুর্শিদের হুকুম নিয়ে তোর আমি সালামের উত্তর দিয়েছি, জোরে বলুন। ঔরঙ্গজেব সেদিনে